আজকে আমরা টাকার একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। কিছু টাকা জানেন তো একদম অলস হয়ে বসে থাকে, আর কিছু টাকা হয়ে ওঠে স্মার্ট বা চালাক। কিভাবে? চলুন জেনে নিই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সিন্ধুকে বা আলমারিতে যে টাকাটা রেখে দেওয়া হয় ওটা আসলে প্রতি বছর একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে? না না, আকারে ছোট হচ্ছে না, ছোট হচ্ছে তার কেনার ক্ষমতায়, মানে এর শক্তি কমে যাচ্ছে। ব্যাপারটা বেশ ভাবনার, তাই না? চলুন আজ এটাই একটু ভেঙে বুঝি। আমরা অনেকেই কি ভাবি যে টাকা জমিয়ে রাখাই সবচেয়ে নিরাপদ, তাই তো? কিন্তু এর পেছনেও যে একটা অদৃশ্য ঝুঁকি আছে সেটা হয়তো সবাই খেয়াল করি না। আচ্ছা, বিষয়টা বুঝতে চলুন বল্টু নামের একজনের একটা ছোট্ট গল্প শোনা যাক। তো বল্টুর যুক্তিটা কিন্তু খুবই সাধারণ। সে ভাবছে, আরে টাকা তো টাকাই, আমি 10,000 টাকা সিন্ধুকে রেখে দিলাম, 5 বছর পরেও তো এটা 10,000 টাকাই থাকবে। একদম সোজা সাপটা হিসেব, কোনো ঝুঁটি নেই। আর এই চিন্তাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই কাজ করে। কিন্তু বল্টুর এই সহজ হিসাবেই একটা বড় ফাঁক রয়ে গেছে, আর এই ফাঁকটার নাম হলো মুদ্রাস্ফীতি। খুব কঠিন শব্দ মনে হচ্ছে? একদমই না। সহজ কথায়, সময়ের সাথে সাথে সব কিছুর দাম যে বেড়ে যায় আর টাকার কেনার ক্ষমতা যে কমে যায়, এটাই হলো মুদ্রাস্ফীতি। আর ঠিক এই কারণেই বল্টুর যুক্তিটা আসলে অসম্পূর্ণ। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা একটা উদাহরণ দেখি। ধরুন বল্টুর 10,000 টাকা 5 বছর পর 10,000ই থাকলো, কিন্তু অন্যদিকে এক ভরি সোনার দাম হয়তো 1 লাখ থেকে বেড়ে 1.5 লাখ হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? বল্টুর টাকা সংখ্যায় একই থাকলেও সেটার আসল মূল্য কিন্তু কমে গেছে। এখন ওই টাকা দিয়ে আগের মতো সোনা কেনা যাবে না। ব্যাপারটা অনেকটা পকেটে একটা অদৃশ্য ফুটো থাকার মতো, যেখান দিয়ে টাকার ভ্যালু চুপচাপ বেরিয়ে যাচ্ছে। তো এই যে অদৃশ্য ফুটো বা মুদ্রাস্ফীতির সমস্যা, এর সমাধান কি? সমাধানটা লুকিয়ে আছে একটা দারুণ কনসেপ্টের মধ্যে, আর সেটা হলো টাইম ভ্যালু অফ মানি বা টাকার সময় মূল্য। দেখুন, জরুরি প্রয়োজনের জন্য টাকা জমানো অবশ্যই ভালো, কিন্তু বাড়তি টাকাটাকে যদি অলস ফেলে রাখা হয় সেটাই কিন্তু একটা বড় ভুল। কারণ টাকার একটা নিজস্ব শক্তি আছে। ভাবুন তো, আজকের 100 টাকা কি আগামীকালের 100 টাকার সমান? না, কারণ আজকের টাকাটাকে কাজে লাগানোর বা বিনিয়োগ করার একটা সুযোগ আছে। সময়ের সাথে সাথে বিনিয়োগের শক্তিটা যে কি অসম্ভব, সেটা এই টাইমলাইনটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো একবার, 20 বছর আগে হয়তো এক ভরি সোনার দাম ছিল 5,000 টাকা, আর আজ সেটা 1 লাখেরও বেশি। যে মানুষটা তখন 5,000 টাকা আলমারিতে রেখে দিয়েছিল, তার কাছে আজও 5,000ই আছে। কিন্তু যে সোনা কিনে রেখেছিল, সে কিন্তু বিশাল একটা সম্পদ তৈরি করে ফেলেছে। এইটাই হলো সময়ের সাথে বিনিয়োগের আসল জাদু। সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্যটা আরও সহজে বোঝার জন্য চলুন একটা চমৎকার উপমা ব্যবহার করা যাক। এটা একবার বুঝলে আর কখনো ভুল হবে না। আচ্ছা, চলুন ভাবি, টাকা হলো একটা গাছের বীজের মতো। এখন এই বীজটা নিয়ে কি করা যেতে পারে? এখানে দুটো রাস্তা আছে। একটা হলো বল্টুর মতো কাজ করা। সে কি করলো? বীজটাকে একটা বাক্সে ভরে আলমারিতে রেখে দিল, ঠিক যেমন আমরা টাকার সিন্ধুকে রেখে দিই। আর অন্যদিকে আছে স্মার্টু। সে কি করলো? সে বীজটাকে মাটিতে পুঁতে দিল, নিয়মিত পানি দিল, যত্ন নিল। এখন ভাবুন 5 বছর পর কি হবে? বল্টুর বাক্সে থাকবে সেই আগের একটা শুকনো বীজ, আর স্মার্টুর উঠোনে থাকবে ফলে ভরা এক বিশাল গাছ। তাহলে এখন প্রশ্নটা খুবই সহজ, তাই না? কোন পদ্ধতিটা বেশি স্মার্ট? বীজটাকে বাক্সে রাখা নাকি সেটা থেকে একটা বিশাল গাছ তৈরি করা? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। তো এই যে আমরা বুঝলাম টাকা অলস ফেলে রাখাটা ঠিক না, বরং এটাকে গাছের মতো বাড়তে দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, সেটা কিভাবে করব? চলুন এবার সেই কার্যকরী বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। টাকাকে কাজে লাগানোর বা ওই বীজটা বোনার জন্য বেশ কিছু জনপ্রিয় উপায় আছে। যেমন ধরুন শেয়ার বাজার, সোনা বা ভালো কোনো ফান্ডে বিনিয়োগ করা। এই জায়গাগুলোতে টাকাটা অলস বসে থাকে না, বরং সময়ের সাথে সাথে বাড়ার সুযোগ পায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। কথাটা হলো, টাকা যদি আপনার জন্য কাজ না করে, তবে আপনাকে সারা জীবন টাকার জন্য কাজ করতে হবে। এর মানেটা অনেক গভীর। যদি নিজের টাকাকে দিয়ে কাজ করানো না যায়, তাহলে কিন্তু সারা জীবন শুধু টাকার পেছনেই ছুটে যেতে হবে। আর সবশেষে পুরো আলোচনার সারমর্মটা একটা লাইনেই বলা যায়, আর সেটা হলো, সঞ্চয় আপনাকে নিরাপত্তা দেয়, এটা সত্যি, কিন্তু বিনিয়োগই আপনাকে সম্পদশালী করে তোলে। মনে রাখবেন, সঞ্চয় নিরাপদ, কিন্তু বিনিয়োগ আপনাকে ধনী বানায়।